একটা এজেন্ট হয় টু প্রোটেক্ট দ্য প্লেয়ার্স, আমি বুঝতে পারছি না। এবার প্লেয়ার যখন ফুটবল খেলেনি, আমরা যদি বলি যে ভাই যে সময়টা খেলেনি, ফুটবলও খেলেনি, এটা আমাদের দোষ না। একটা ট্রাঙ্কেটেড লিগ হয়েছিল, এআইএফএফ টাইম মতো লিগ করাতে পারেনি। তো ওই পিরিয়ডটা আপনারা একটা পে কাট দিন বা আমাদের ডিসকাউন্ট দিন, তাতেও যদি এজেন্টরা রাজি না হয়, তো আই বিলিভ দিস ইজ কাইন্ড অফ অ্যান এক্সটর্শন। কি এগ্রিমেন্ট হয়ে গেছে, আপনাকে পুরো পেমেন্টটা দিতেই হবে, নাহলে আমরা ফিফায় চলে যাবো। ইটস আ ভেরি সিম্পল থিং। তো ফিফা যখন এতটা প্রোটেকশন প্লেয়ার্সদের দিচ্ছে, প্লেয়ারদের এজেন্টদের দিচ্ছে, আমাদের প্রোটেকশন কোথায় আছে? নেই তো, এখন পুরোটাই ফুটবলতে কন্ট্রোল করছে এজেন্ট। এক্স্যাক্টলি। আমি এটা মানে এটা আমার মনে হয় না ইন্ডিয়ার বাইরে হয়। এবার ইন্ডিয়া যেহেতু ফুটবল ইজ ডেভেলপিং ইন্ডিয়া, অনেকগুলো লুপহোলস আছে, এজেন্টরা গুলোকে ইউজ করছে। যে ডেভেলপ নেশন, ইউরোপিয়ান নেশন যারা ফুটবল এজেন্সি বা এজেন্সি অনেক বড় বড় আছে, ওখানে কিন্তু থিংস আর মাচ মোর ট্রান্সপারেন্ট। ওখানে প্রত্যেকটা ক্লজ থাকে, ওখানেও মাঝে সাথে লিগ দিলে হয় বা ট্রান্সমিটেড হয়, তখন ওই ক্লজ অনুযায়ী পেমেন্ট দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে দেখছি আরও সারপ্রাইজিং হচ্ছে, আমাদের কাছেও খবর আছে অন্যান্য আরও আইএসএল ক্লাবরা কিন্তু ওইভাবেই নেগোসিয়েট করছে। কিন্তু যেহেতু আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমরা কিন্তু শিরোনামে আছি ফর রং রিজনস, আমরা পেমেন্ট দিতে পারছি না। স্যার